সম্মানিত উপস্থিতি, মাহাদার সালাফির পক্ষ থেকে আজকে ৩২তম বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি, পরিচালক, মঞ্চে অধিবিষ্ট ওলামায়ে কেরাম, সামনে আপনারা পর্দার আলী বোনরা, সকলকে আমার শুভেচ্ছা জানাই। আহলান সাহলান মারহাবান বিকুম। একটু অনুরোধ আছে আপনাদের কাছে, সবাই একটু দাঁড়াবেন প্লিজ। সবাই একটু দাঁড়ায়, একটু রিফ্রেশ করে না, একটু সামনে আগা আসেন। এইদিকে ওইদিকে এলোমেলো মনে হচ্ছে, কাছাকাছি আসেন। কি মহাব্বত, কাছাকাছি তো মহাব্বত হওয়ার আলামত। একটু আগা আসেন সবাই, বেশি কষ্ট দিব না ইনশাআল্লাহ। একটু আগা আসেন সবাই, হিলে দলে একটু সামনে আসেন। আপনারা ছত্রভঙ্গ, এটা কি সুন্নতি আলম না? তো আমরা আহলুল হাদিস না? একটু গোল হয়ে সুন্দর হয়ে বসাটা দরকার। কমরটা একটু নড়াই নেন, সেই কখন বসেছেন। আজকে আপনাদের সাথে আলোচনা করব জ্ঞান অর্জন, তাৎপর্য, মহত্ব, প্রয়োজনীয়তা নিয়ে। আমি একজন টিচার মানুষ, ট্রেনার মানুষ। যেখানে দাঁড়াই সেখানে টিচিং দিই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি, আমি কে বলেন তো? টিচার। আপনারা যে যেখানে বসে আছেন এই মুহূর্তে সবাই কি স্টুডেন্ট? আমার স্টুডেন্ট না, জ্ঞান অর্জন স্টুডেন্ট তো আপনি। আধা ঘন্টা আপনি এই মেজাজটা রাখেন যে আপনি স্টুডেন্ট, আমি টিচার। আপনার কাজ কি? শেখা। এবং এখানে দাঁড়িয়েছি দুনিয়ার কোনো বোর্ডের পরীক্ষায় পাশ করানোর জন্য নয়, বরং আখিরাতের পরীক্ষায় পাশ করানোর জন্য। বিষয়টা খুবই কঠিন না? টিচারও সিরিয়াস হওয়া দরকার, ছাত্রও সিরিয়াস হওয়া দরকার। দুনিয়ায় যদি ফেল করে কোনো শিক্ষকের, ছাত্ররা ফুলের মালা কি পায়? মিষ্টি কি যায়? তো কিয়ামতে যদি ফেল করেন, প্রথম ডান্ডাটা তো খাইতে হবে আমাদের। হবে না? হবে না? আপনি কি চাচ্ছেন যে ওস্তাদ ডান্ডা খাক? ওস্তাদের বিচার হোক? এই কেমন লেখাপড়া করেছো, সব ছাত্র ফেল তোমার কেন? তাহলে আমার ভয় আছে, আপনার তো ভয় হওয়া দরকার, সিরিয়াস হওয়া দরকার। আমি আলোচনার আগে আপনাদের একটা টিপস দেব, খেয়াল করেন। যে কেউ ভালো ছাত্র হতে পারেন। বললেন আমার বয়স হয়ে গেছে, মনে থাকে না, আমি তো গরিব মানুষের পোলা, ঘি ডিম খাই না, অমুক তমুক না। আমার এই টিপসটা মনে রাখেন, যে কেউ ভালো ছাত্র, কারণ সবাই কি মেড বাই আল্লাহ। যদি বলি মেড ইন জাপান বলবেন ওয়াও, আর যদি মেড বাই আল্লাহ বলবেন পচা, তোর দ্বারা হবে না, তুই ডাল, তুই অমুক তমুক, এরকম কথা বলে না? বলে না? ওই ধরনের টিচারকে আমাদের টিচার্স ট্রেনিং বলে। ওস্তাদকে বলতে হবে আজকে এখনই বিদায়, আসসালামু আলাইকুম। কি করবেন? আল্লাহ সবাইকে একটা ফ্রি ব্যালেন্স দিয়েছেন। এই ব্যালেন্সটার নাম কি জানেন? বয়স। আমার একটা বই আছে, পাইলে নিয়ে পড়বেন, বয়স বৃদ্ধির উপায়, কিভাবে আপনার বয়স বাড়াবেন। 30 বছরে কিভাবে 300 বছর বানাবেন, এর পদ্ধতি দেওয়া আছে। বন্ধুরা, বয়সটা দিয়েছে কে? মামু বাড়ি থেকে? শ্বশুর বাড়ির ডিমান্ড? আপনার উপার্জন? কার পক্ষ থেকে? বিষয়টা অনেক দামি, মূল্যবান। এই ব্যালেন্সটাকে কাজে লাগানোর জন্য আল্লাহ একটা হার্ড ডিস্ক দিয়েছেন, মেমোরি দিয়েছেন। দুনিয়ার সবকিছু যদি এখানে ফাইলিং করেন, ওরে ফুল করা যাইব না। তাহলে আপনার বয়স, এই ব্যালেন্সটাকে, এই পুঁজিটাকে আল্লাহর দেওয়া ব্রেন দিয়ে, মেধা যদি খাটাবেন, যে যত বেশি খাটাবে সে তত দুনিয়া বা আখিরাতে কি করবে? উন্নয়ন করবে। কিন্তু আমরা আবেগী মুসলমান, বিবেক খাটাতে চাই না।
বয়স জায়গা, ঘুমিয়ে তো যায় কি 3 ভাগের 1 ভাগ। 60 বছর বয়স হলে 1 ভাগ তো ঘুমিয়ে যায়, আর 1 ভাগ তো খাওয়া দাওয়া এটা ওঠাতে যায়। 1 ভাগ মাত্র 20 বছর। এই 20 বছরকে যে যত বেশি মেধা খাটাবে সে তত দুনিয়া আখিরাতের পুঁজি বাড়াতে পারবে। আপনাকে দ্বিমত নাকি? সবাই একমত? বলবেন বুঝলাম, ফ্রি তো পাইলাম, আমার কি করতে হবে? বুঝলাম আল্লাহ আমারে ব্যালেন্স দিলেন, আল্লাহ আমারে মেধা দিলেন, আমারে কি করতে হবে? কি করতে হবে দেখতে পাচ্ছেন? কয়টা কাজ? ছাত্ররা কোথায়? এই মাদ্রাসার ছাত্ররা কোথায়? অনেক সময় আমরা এখানে ওয়াজ মাহফিল দিয়ে বাইরে বাইরে ঘুরে বেড়াই। আমি অবশ্য কোথাও ওয়াজে গেলে যারা আয়োজক তাদেরকে আগে মঞ্চে বসাই, বইবেন না তো আমি যেমন কি জন্য লেগেছেন আমারে? আপনি ঘুরে বেড়াবেন, কয় এই রেকর্ডিং পরে শুনবো। পরে শুনবেন, পরে শুনলে কাজ হয় না। একটা ছাত্র যদি কোনো ক্লাস মিস না করে, ও নিঃসন্দেহে ভালো ছাত্র, ঠিক অবশ্যই সে ভালো রেজাল্ট করবে। 3টা কাজ কি? কারণ জ্ঞান অর্জন নিয়ে কথা বলছি না, তো জ্ঞান অর্জন করবেন কি দিয়ে? ফ্রি ব্যালেন্স তো পাইলেন, মেধা তো পাইলেন, করবেন কি? নাম্বার 1, স্বপ্ন দেখতে হবে। আপনার জীবনের ড্রিমস থাকতে হবে, স্বপ্ন। যেমন ধরেন একজন স্বপ্ন দেখেছে আমি 13 দিনে কোরআনের হাফেজ হব, হয়ে গেছে। একজন স্বপ্ন দেখছে 1 মাসে, হয়ে গেছে। 3 মাসে হয়ে গেছে। ডাক্তার হব, হয়েছে। ইঞ্জিনিয়ার হয়েছে। বিশেষ করে মাদ্রাসাতে ধর্মীয় শিক্ষা তো আমাদের কোনো কি নাই, আমাদের স্বপ্ন নাই। শোনেন একটা কথা, যারা ঘুমিয়ে স্বপ্ন দেখে ও তো কাফেরও দেখতে পারে, মুসলমানও দেখতে পারে। মিশরের কাফের বাদশাহ স্বপ্ন দেখে নেই? ইউসুফ আলাইহিস সালাম ছোট বাচ্চা স্বপ্ন দেখেছিলেন না? ঘুমিয়ে স্বপ্ন তো সবাই দেখতে পারে, কিন্তু প্রকৃত যারা জাগ্রত অবস্থায় স্বপ্ন দেখে এরাই হলো কি কিছু করতে পারে। আপনাকে স্বপ্ন দেখতে হবে, কি করতে চান। নাম্বার 2, সিরিয়াস হতে হবে। আজকে কালকে পরকে ক্লাসে ঘুমাই। আমি আমার জীবনের কথা বলি, আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ ফিনা ফিকুম। আমার জীবনে আমি জানি না ক্লাসে আমার কোন তন্দ্রা কোনদিন এসেছে। এটা সিরিয়াসের আলামত। অনেকে দেখবেন টুপতেছে। হাফেজদের তো ঘুমেই পড়া হয় না। হাফেজদেরকে এত ঘুম কাজা করাই সিস্টেম, আমাদের এত লস সিস্টেম, এদের মৃত্যু পর্যন্ত ঘুম পুরা হয় না। আমার এক ছাত্র আব্দুল আজিজ নাম, উঠছে গুলিস্তানে, ধরছে গাড়ির কিটাকে বলে রড ধরছে, যাবে যাত্রাবাড়ি, নারায়ণগঞ্জের গাড়ি লয়ে গেছে ওইখানে, ধরে ঘুমায় আছে। সব টাইমে যখন বন্ধ করছে, এর ঘুম ভাগছে। কই তুমি? কই নামবা? কয় যাত্রাবাড়িতে। এখন নারায়ণগঞ্জ। সেই কি কষ্ট করে, লাস্ট ট্রিপ ছিল, অনেক কষ্ট করে সে যাত্রাবাড়ি ফিরে আসে। হাফেজ কিন্তু উনি হাফেজ। এইভাবে হাফেজদের ঘুম নষ্ট করবেন না বেশি। এইখানে যখন আমি ছিলাম, বড় বাচ্চারাকে উঠায় 3টায়, ছোট বাচ্চাগুলোকে 3টায় উঠানো চলবে না। কয় হাফেজ হবে না। বলে তোমার মতো হাফেজ আমার দরকার নাই। তুমি যেই মানের হাফেজ ওস্তাদ, তোমার মতো হাফেজ আমার দরকার নাই। আমার হাফেজ দরকার ওইরকম হাফেজ, সূরা ফাতিহার মতো পুরো কোরআন তার বেরেনে থাকবে। সিরিয়াস হতে হবে। নাম্বার 3, কম্পিটিশন করতে হবে। এই যে এখন বসেছেন না আমার সঙ্গে কম্পিটিশন, আমার আলোচনায় যা শুনবেন, যা শুনবো তা মুখস্থ করব। সিরিয়াস, কি বলছে দেখি, নোট করি, শুনি। এবং আপনার কম্পিটিশন কি? 1বার শুনবো, মুখস্থ করব। 2বার পড়বো, মুখস্থ হবে। 3বার পড়বো সময়ের সাথে। কম্পিটিশন অন্যের সাথে শুধু না, এটা বোকাদের কম্পিটিশন। যারা অন্যের সঙ্গে শুধু কম্পিটিশন করে, এটা বোকাদের। চালাকরা নিজের সাথে, নিজের সময়ের সাথে, সিস্টেমের সাথে, বয়সের সাথে কি করে? যুদ্ধ করে। এবার চলেন আসল বিষয়। ওস্তাদ আমাকে বিষয় দিয়েছেন জ্ঞান অর্জন। বাবা আদম আলাইহিস সালাম কিসের তৈরি বলেন? মাটি ফিকে দিলে কোন দিকে যায়? নিচে আসে। আগুন একটু জ্বালাই দিলে কি করে? পুরাই ছাই ফাই করে। আর আলো জ্বালাই দিলে কি?
সব আলোকিত হয়ে যায়। নূরের ফেরেশতা জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, খাজিনুন নার, রিদওয়ানুল জান্নাহ, বিশাল বিশাল। এদিকে ইবলিস, সেও কিন্তু কি আগুনের তৈরি। বাবা চাইলেন মাটির এই নিম্ন গতিকে ঊর্ধ্বগতি বানাতে চায়। ফেরেশতার নূরের চাইতে এর আলোর গতি কত ওস্তাদ আব্দুল জলিল? আলোর গতি কত? এই পোলাপান বলেন। 3 লক্ষ কিলোমিটার। এর চাইতে মাটির গতি আরো বেশি করতেছে আল্লাহ রাব্বুল আলামিন। আগুনের চাইতে পাওয়ার বাড়াতে চাই, তাই পাওয়ারটা কি দিলেন? ওয়াল্লামা আদামাল আসমা কুল্লাহা, ওয়াল্লামা আদামাল আসমা কুল্লাহা থুম্মা আরাদাহু আলাল মালায়েকাতি ফাকালা আনবিউনি বিআসমাই হাউলা ইন কুনতুম সাদিকিন। ফেরেশতারা প্রথম তো না করছিলেন যে না, দরকার নেই সব তৈরি করার। আল্লাহ পাওয়ার দিলেন কি? জ্ঞানের পাওয়ার। আদমকে সব শিখিয়ে দিলেন। এবার জিজ্ঞেস করলেন ফেরেশতাদেরকে, বলো পারে না। এই আজাজিল তুমি বলো পারে না। এখন আদমকে বললেন, কি বললেন? ক্বালা ইয়া আদম আনবিহুম বিআসমাইহিম, বলে আদম সব কিছুর নাম বলে দাও। যেটাই জিজ্ঞেস করে সেটাই নাম বলে, তার কি গুণাগুণ তা বলে। এবার কি হলেন? আদম হয়ে গেলেন টিচার। আদম শিখাচ্ছেন না, আর স্টুডেন্ট হলেন কে? ফেরেশতারা, লক্ষ লক্ষ অগণিত ফেরেশতা। আর এর সাথে আগুনের তৈরি কে? আজাজিল। ইবলিস আগে নাম ছিল কি? আজাজিল। এখন বলল তোমরা তো ছাত্র আর আদম তো কি টিচার, এবার টিচারকে সম্মান করো। আল্লাহ সম্মান করার জন্য বলে ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা, আদমরে কি করো? সেজদা করো। মানে কি? মাথাটা একটু নিচু করে সম্মান করো। আমাদের সমাজ এটা জায়েজ নেই। অনেকে দেখবেন সালাম দেওয়ার পরে মাথা নিচু করে, নো, অনেক এরকম করে। এটা খবরদার করবেন না। হাত দিয়ে সালাম দিবেন, হাত দিয়ে হ্যান্ডশেক করবেন, মনাকা করতে পারেন যদি অনেকদিন পরে দেখা হয়, সফর থেকে আসে। ঠিক। বাবা আদমকে টিচার মেনে নিলেন সবাই, ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস কি করলো? স্বীকার করলো, অহংকার করলো, আর সে কাফেরদের অন্তর্ভুক্ত। এখান থেকে বুঝলাম মাটির মানুষ আপনি আমি যদি জ্ঞান অর্জন করি, আমার সম্মান ফেরেশতা এবং জিনের চাইতে ঊর্ধ্বে, পৃথিবীর সব কিছুর ঊর্ধ্বে। এই পৃথিবীর সবকিছু আপনার বশ হয়ে যাবে, সবকিছু আপনি বাধ্য করতে পারবেন। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমার কাছে যদি কোরআন সুন্নাহর জ্ঞান থাকে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে দাঁড়িয়ে যাও, পৃথিবীর কোনো শক্তি, পৃথিবীর কোনো পরাশক্তি, পৃথিবীর কোনো কি বলে অসম্ভব বলে কিছু থাকবে না, সবই সম্ভব হয়ে যাবে। তোমার সামনে যদি উহুদ পাহাড় এসে যায়, এই উহুদ পাহাড়কে তুমি কেটে দিতে পারবা। আজকে সৌদি আরব সেই পাহাড় কাটতেছে, তো হজ করতে গিয়ে দেখেন না বৃহস্পতিবার সুড়ঙ্গ। ঠিক। তাহলে বন্ধুরা, আপনি যদি সম্মানিত হতে চান, যেইভাবে বাবা সম্মানিত হয়েছিল আদম আলাইহিস সালাম, সেইটা আপনাকে দিতে হবে। আপনারা যদি একটা কুকুর মনে করেন, রাস্তায় একটা কুকুর ছিল দাঁড়িয়ে, বলেন ধর কবুতরটা, আর ধরলো, কবুতরটা মরে গেল, আপনার জন্য খাওয়া যায় না। কিন্তু কুকুরটা যদি প্রশিক্ষণ প্রাপ্ত হয়, জ্ঞান থাকে, শিকারী জ্ঞান, আর ওকে বলেন বিসমিল্লাহ ধর, যদি মাইরাও ফেলে আপনার জন্য হালাল। তাহলে একটা শিক্ষিত কুকুর আর মূল্য অশিক্ষিত কুকুরের চাইতে বেশি হলো না? হলো না? সুবহানাল্লাহ। আপনারা হুদহুদ পাখির নাম শুনছেন? শোনেন নাই? শুনছেন। হুদহুদ পাখি ছিল বাদশাহ সুলাইমান আলাইহিস সালামের ইঞ্জিনিয়ার। পাখি ইঞ্জিনিয়ার? আমি মানুষ ইঞ্জিনিয়ারিং পড়ে চাকরি হয় না, স্লোগান করি, কোটা দিতে হবে, অমুক করতে হবে, তমুক করতে হবে। আরে পাখি হুদহুদ ইঞ্জিনিয়ার কার? সারা পৃথিবীর রাজ্যের মালিক কে? সুলাইমান আলাইহিস সালাম। সারা পৃথিবীর বলছি না। কিসের ইঞ্জিনিয়ার? পানি ইঞ্জিনিয়ার।
তখতে সুলাইমানিতে বসে সবকিছু নিয়ে যেতেন, যেখানে যুদ্ধ করবে, একটা গ্রাম বিজয় করবে, তাওহীদের দাওয়াত দিবে, না মানলে হ্যাঁ জিহাদ শুরু হবে। পানি কোথায় পাবে? এখনকার মতো বোতল পানি ছিল না যে উঠে নিয়ে চলে যাবে হাওয়াতে উড়াই। তো এই হুদহুদ পাখি সে উপর থেকে দেখতো কোন জায়গায় মিষ্টি পানি আছে আর পানিটার স্তর খুব কাছে আছে। এই খুলনাতে কত ফিট দিতে হয় বলেন? 1200 900। আমার দিনাজপুরে 15 থেকে 20 ফিট দিলে কত মিষ্টি পানি চান আপনি? তাহলে ও বুঝতো কোথায় পানি ভালো আছে আর কাছে আছে। বলতো স্যার এখানে এই জেনরা শুরু কর, তিলিকে মনুকে মুহূর্তে পুকুর হয়ে যেত, পানি হয়ে যেত, সব ব্যবস্থা হতো। একদিন হঠাৎ করে হুদহুদ পাখি নাই, অনেক রাজা বাদশাহ মানুষ, মেজাজ বুঝেন, বাদশাহী মেজাজ, সবকিছু ওকে, সবাই রেডি, পানি নাই, তৃষ্ণার্ত নিজেও, হুদহুদ কই নাই, হুদহুদ নাই। এরপরে বললেন এরে জবাই করে দেব, এরে শাস্তি দিব, এরে এটা করবো ওটা করবো, অনেক সিদ্ধান্ত নিয়ে ফেললেন। ফালাবিসা গায়রা বাঈদ, কিছুক্ষণের মধ্যে হুদহুদ হাজির। বাদশা মশাই, আহাত্তু বিমা লাম তুহিত বিহি, আমি এমন একটা জ্ঞান জানি যেটা আপনার সেটা নাই। আরে বাদশা সুলাইমান ঠান্ডা, হুদহুদের জ্ঞান আছে আমার জ্ঞান নাই, মানে হুদহুদ তাহলে আমার ওস্তাদ, ঠিক না? বলো কি নিয়ে আসছো। এরপরে ঘটনা বললেন যে সাবা কওম জাতি, ইয়ামানের রাজধানী, ওইখানে একজন নারী আছে বিলকিস, বিশাল রাজসিংহাসন, সেখানের মানুষ সূর্য পূজা করে। অমুক আপনার রাজ্যে মানুষ সূর্য পূজা করে, শিরক করে। দেখেন হুদহুদ কিন্তু তাওহীদ আর শিরকের জ্ঞান জানে। এখন আমাদের কি তাওহীদ শিরকের জ্ঞান বুঝি না, শিরককে তাওহীদ মনে করে আর তাওহীদকে শিরক মনে করে ঘৃণা করে। এই জন্য আমাদের মসজিদে আগুন লাগাই দেয়, মাদ্রাসা ভেঙে দেয়, কারণ ওরা মনে করছে এই তাওহীদটাই হলো শিরক। তাওহীদ হুদহুদ পাখি বুঝে কোনটা শিরক আর কোনটা তাওহীদ। কিন্তু আমার তাওহীদি জনতা 20 বছর মাদ্রাসায় পড়েছে, দাওরা হাদিস করেছে, কামেল করেছে, আরো কত কিছু পিএইচডি করেছে, কিন্তু তাওহীদ কাকে বলে বুঝে না, শিরক কাকে বলে বুঝে না। ঠিক মনে রাখবেন, যার তাওহীদের জ্ঞান আছে, দুনিয়ার জ্ঞান থাক না থাক সর্বশ্রেষ্ঠ জ্ঞানী। আর যার তাওহীদের জ্ঞান নাই, ও সবচেয়ে বড় মূর্খ। যে শিরক পার্থক্য করতে পারে না, ও সবচেয়ে বড় জাহেল, নাদান। আজ আমাদের আহলাদিস সমাজে দেখেছি তাওহীদ বুঝি না, আমরা অনেক কিছু বুঝি, বাস তাওহীদের জ্ঞান আমরা বুঝি না। শিরক কাকে বলে বুঝি না। 4টা উসুল, তাওহীদ, শিরক, সুন্নাহ, বিদআত। তাওহীদ হলো আল্লাহর পজিটিভ হক, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা কি? শিরক, নেগেটিভ হক। ইল্লাল্লাহ তাওহীদ, পজিটিভ হক। রাসূলের হক কি? সুন্নাহ হলো পজিটিভ, আর বিদআত হলো নেগেটিভ। তাওহীদ এবং যদি সুন্নাহর জ্ঞান থাকে আর নিজে আমল করেন, তাহলে আপনার জান্নাতে যাবেন। আর শিরক ও বেদাতের যদি জ্ঞান থাকে আর ছেড়ে দেন, তাহলে জাহান্নাম থেকে মুক্ত হবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। মুখে 1000 বার পড়লে দোয়া কাজ হবে না। প্রতিদিন যদি এই দোয়া 1 কোটি বার পড়েন, কোনো কাজ হবে না। যার তাওহীদের জ্ঞান নাই, সুন্নাহর জ্ঞান নাই, তাওহীদ সুন্নাহ তার জীবনে নাই, ওর জীবন বৃথা, দুনিয়ায় জাহান্নাম, আখিরাতেও জাহান্নাম। যার শিরক বিদআতের জ্ঞান নেই এবং সে ত্যাগ করে না, দুনিয়ায় তার কি জাহান্নাম, আখিরাতেও জাহান্নাম। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, ফিদ দুনিয়া জান্নাহ, মান লাম ইয়াদখুলহা লাম ইয়াদখুলহা ফিল আখিরাহ, ওয়া ফিদ দুনিয়া নার, মান লাম ইয়াদখুলহা লাম ইয়াদখুলহা ফিল আখিরাহ। দুনিয়ায় জান্নাত, দুনিয়ায় জাহান্নাম। তাওহীদ সুন্নাহ যার জীবনে প্লাস করবে, জান্নাত তার জীবনে প্লাস হয়ে যাবে। শিরক আর বিদআত যে মাইনাস করবে, তার জীবন থেকে জাহান্নাম মাইনাস হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উল্টা যদি হয়, ওটা কে বলতে পারেন? নোয়াখালীর কেউ আছেন নাকি? নোয়াখালীরা আমি দেখেছি, আপনারা যে যাতে বলেন, আমার ওস্তাদ প্রথম হাতে খড়ি নোয়াখালী দিয়ে,
এই জন্য কিছু না হলে নোয়াখালীর কিছু গুণ আছে আমার মাঝে। নোয়াখালী, কুমিল্লা, বরিশালের লোক যে যতই বলেন, আমি দেখেছি ওরা খুব সিরিয়াস এবং পরিশ্রমী। 30 বছর ইউকেতে ছিল, আমেরিকাতে ছিল, বাড়িতে এখন বসে থাকেন একটা মুদিখানার দোকান নিয়ে বসে। আমাকে দিনাজপুরের কথা তো বাদ দেন, আইলসের জম বাপের হোটেলে বসে খাবে, শ্বশুরের বাড়ি ডিমান্ড নিয়ে খাবে। খুলনা আর বলি, খুলনার লোক তো জানি না, আমি কিছুদিন ছিলাম জানি, তবে বলছি না এখন, কিছু মনে করি না, জানি আমি যেখানে যাই আমি তবিয়ত বুঝি আগে। বন্ধুরা, তাওহীদ এবং সুন্নাহর জ্ঞান যদি জানেন এবং প্লাস করেন, জীবনে কি প্লাস হবে বললাম? জান্নাত প্লাস হয়ে যাবে। আখিরাতের আগে দুনিয়াতেই জান্নাতের সুভোগ করবেন। আর বিদআত এবং শিরক বিদআত মাইনাস করলে, এই জ্ঞান অর্জন করে যে মাইনাস করতে পারেন, আপনার জীবন থেকে জাহান্নাম মাইনাস হবে। ইবনে তাইমিয়া বলেন, আখিরাতে মাইনাস হওয়ার আগে দুনিয়াতেই মাইনাস হবে। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لما حشرتني أعمى قد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى আল্লাহটা ছাইয়া দিবেন, টাইন্না ধরবে, অশান্তির দাবানলে দাও দাও করে জ্বালাবে। শিরিক করবেন, সবচেয়ে জঘন্য পাপ। বেদাত করবেন, সবচেয়ে জঘন্য পাপ। আল্লাহর নেগেটিভকে পজিটিভ বানাবেন, রাসূলের নেগেটিভকে পজিটিভ বানাবেন। আল্লাহ আপনারা ছাইড়া দিব না, ছাইড়া দিব না। দেখেন নাই কি হয়েছিল, এখন কি হচ্ছে সবার। এই জন্য বন্ধুরা, আজকের এই কনফারেন্স থেকে, এই সম্মেলন থেকে যদি তাওহীদ, শিরিক, সুন্নাহ, বিদআতের জ্ঞান অর্জন করতে পারেন, আলহামদুলিল্লাহ। আমি এটা কথা বলে আলোচনা শেষ করব। বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম ঠান্ডা হয়ে গেলেন, বলেন কি বলো? বলে ওইখানে দেখে আসছি একটা মেয়ে মানুষ দেখছি, বিশাল সিংহাসনের মালিক, এই সেই, তারা সূর্য পূজা করে ইত্যাদি। বলে কি বলো? এই দাঁড়াও, সত্য না মিথ্যা? দাও, চিঠি দিয়ে যাও। চিঠি ফেলাই দিলেন। বিলকিস চিঠির উত্তর কি করলেন? হাদিয়া পাঠালেন। ঘটনা আপনারা জেনে নেবেন। কথাটা ছিল, হুদহুদ পাখি বাদশাহ সুলাইমানের ইঞ্জিনিয়ারের কি পেয়েছে? চাকরি পেয়েছে। আর আপনি কি চাকরি করেন? আপনার কোনো চাকরি নেই। 10 জোড়া জুতা ছিঁড়ছেন, 5 জোড়া প্যান্ট ছিঁড়ছেন, তারপরে কি কোটা আন্দোলন করছেন, এরপরে কোথায় গেছেন? লেখাপড়া কি করলেন? কি লেখাপড়া করছি আমরা? দেখেন না আজকে কত ভবন ধসে যায়, মুখাই তো মুখাই ইঞ্জিনিয়ারদের করছে না? কি খাইছে? ধান খেয়ে লেখাপড়া করছে না চাল খেয়ে? এই জন্য বন্ধুরা, জ্ঞানের বিকল্প কিছু নেই। এবং কোরআন সুন্নাহর জ্ঞান, ইকরা বিসমিকা রাব্বিকাল্লাযী খালাক, প্রথম কথাই তো তোমার রবের পড়া। রবের পড়া যে জানে না, কোরআন সুন্নাহর জ্ঞান যে জানে না, দুনিয়ার সমস্ত জ্ঞানের যে পণ্ডিত হয়, ওই জ্ঞান কোনো কাজে আসবে না। এই আল মাহাদাস সালাফি আমাদেরকে সেই দিনের জ্ঞানের জন্যই তো আমাদের প্রতিষ্ঠান গড়া হয়েছে। এখানে আমাদের অতীতে যারা ছিলেন, এখন যারা আছেন, ভবিষ্যতে যারা থাকবেন, রব্বুল আলামিন সকলকে তুমি কবুল করে নাও। সকলের প্রচেষ্টাকে তুমি কবুল করে নাও। আজকে এই সম্মেলনে এসে আপনারা জ্ঞান অর্জনটা কি করবেন? আজকে কোরআন পড়তে পারি না, পড়লে কোরআন বুঝি না, বুঝলে আমল করি না, আমল করলে অনেকে দাওয়াত দিই না, কোরআন দিয়ে আমার জীবন গড়ি না, জীবনে কিছু নেই। কোরআনে না আছে ব্যক্তি, না পরিবার, না সমাজ, না রাষ্ট্র, না শিক্ষানীতি, না পরিণীতি, না সংস্কৃতি, না রাজনীতি, না সমরনীতি, কিচ্ছুই নাই। তারপরে আপনি আহলুল হাদিস। কেউ যদি বলে আহলুল হাদিস কোরআন পড়তে পারে না, আহলুল হাদিস মানবেন আপনি? আমি তো মানবো না। কোরআন বুঝি না, আমি মানবো না। কিসের আপনি আহলুল হাদিস? কি দিয়ে? সাইনবোর্ড? সাইনবোর্ড দিয়ে, লেবেল দিয়ে? এটা লেবেলের নাম না। কোরআন সুন্নাহর অনুসারী। অনুসরণ কি করবেন না জানলে? নাই জানি আমি উত্তরা থেকে কিভাবে আসবো এখানে নিষ্কামারে, কিভাবে আসবো না জানলে আসা সম্ভব? তার আগে জানছি, তারপরে না রাস্তা ধরছি। বন্ধুরা, আজকে আমাদের এমন একটা অবস্থা, আমরা জ্ঞানের রাজ্য থেকে অনেক দূরে চলে যাচ্ছি। খুব মহাপণ্ডিত রাজনীতি নিয়ে, মহাপণ্ডিত অর্থনীতির,
মহাপূর্ণ অমুক তমুক, কিন্তু তাওহীদ কাকে বলে বোঝে না। এই জন্য বলবো ইলম অর্জন করার একটা ফরজে আইন, এভরিবডিকে শিখতে হবে, জরুরি, শিখতেই হবে। একটা ফরজে কিফায়া, কেউ শিখলে আর কেউ না শিখলে গুনাহগার হবে না। তালাকের মাসালা, আমার দেশের ওস্তাদিরা তালাকের মাসালা দুইটা জানে। আমার তালাক নিয়ে 12 ঘন্টার একটা কোর্স আছে, সুযোগ পেলে অনলাইনে চেক দিয়ে পড়িয়ে। কি জানেন? 3 তালাক একসাথে হলে 3 তালাক, এরপর হালাল করতে হলে আরেকটা কি, হিল্লা করো। এই দুইটা খুব জানি আমরা। 10 ব্যক্তির তালাক হয় না, 6 অবস্থায় তালাক হয় না। তালাক 3টা একসঙ্গে দিলে কি হয় না হয়, তালাক কোন অবস্থায় ওয়াজিব, কোন অবস্থায় হারাম, কোন অবস্থায় মুস্তাহাব, কোন অবস্থায় মুবাহ, কোন অবস্থায় মাকরুহ, ইত্যাদি ইত্যাদি। আমরা তালাকের ডিটেলস জানাটা কি ফরজে কিফায়া। ওস্তাদি জানলেই হবে, আপনার শুধু জানবেন তালাক বললে তালাক হয়ে যায়, এটুকু জানলেই হবে। কিন্তু উজু সবাইকে শিখতে হবে না। এই জন্য ফরজে আইনের সর্বশ্রেষ্ঠ ফরজে আইন কি? আল্লাহকে জানা। আল্লাহকে যদি আমি আপনাকে ডাকি যে একজন আছেন এখানে, প্লিজ আল্লাহর পরিচয় দেন, কয় মিনিট পরিচয় দিতে পারবেন বলেন? আমাদের ওস্তাদিরা তো শিখাইছে কি, আল্লাহ নিরাকার, সর্বত্র বিরাজমান। দুটাই কি, তাওহীদের জ্ঞান না শিরকের জ্ঞান? তাহলে কি শিখাইলাম আমি? আমার মহাপণ্ডিত আবার তর্ক করে। তাওহীদের জ্ঞান অর্জন করা ফরজ না ফরজ আইন, এবং তাওহীদকে জানা ফরজ, তাওহীদকে বিশ্বাস করা ফরজ, তাওহীদকে মানা ফরজ। তাওহীদের 3টা রকম, তাওহীদকে জানা, তাওহীদকে বিশ্বাস করা, তাওহীদকে মানা, 3টাই ফরজ। আপনি কোনটা জানেন বলেন? কয়জন জানি আমরা তাওহীদের জ্ঞান? এই জন্য আমি 4টা বিষয়কে একটু কথা বলে আমার আলোচনা শেষ করবো। ওস্তাদ আমার টাইমটা বলে দিন। ওকে, কয় মিনিট আজান? চলেন আমি আপনাদের একটু পরীক্ষা দেব। ওস্তাদ না, তাওহীদ শব্দের অর্থ কি বলতে পারবেন? একত্ববাদ। দাঁড়ান, দাঁড়িয়ে বলেন। দাঁড়ান। একত্ববাদ। ভয় পাই আবার, দেখছেন? ওস্তাদ তো পাশে আছে, ভয় কি? হ্যাঁ, বাস এটুকু জানার, কেউ জানেন না? এটা তো বহুত আগের কথা, এর চেয়ে বেশি কে জানেন? আল্লাহ এক। আল্লাহ এক। ওকে, আর কি? হ্যাঁ, এক অদ্বিতীয়। আর কি? এক অদ্বিতীয়, এক রাসূলকে মানা। আল্লাহ। আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি। এক অদ্বিতীয়। একাডেমিক জ্ঞান নাই, এমনি শূন্য শূন্য। এই শূন্য যে কাজ হইব না। শূন্য শূন্য কি হলে গিয়ে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করা যায়? তাহলে এটা তো ফরজে আইন, সবাইকে শিখতে হবে। তাওহীদ আরবি শব্দ, বলেন আমার সঙ্গে। তাওহীদ আরবি শব্দ। ওয়াহাদা ইউহিদু তাওহীদান জাআলু শাইই ফারদান ওয়াহিদান হাইথু লা ইয়াতাআদ্দাদ। আমার সঙ্গে বলেন তাওহীদ আরবি শব্দ, যার অর্থ কোনো কিছুকে একক সাব্যস্ত করা যার 2 হবে না। তাওহীদ শব্দটার অর্থ, আবিধানিক অর্থ, কোনো কিছুকে একক সাব্যস্ত করা যার 2 হবে না। এটা মখলুকাতে কি একক আছে? খালিকে শুধু একমাত্র। এই জন্য আল্লাহ শুধুমাত্র এক, আর কেউ এক না, সব 2। ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون। সূরা দারিয়াতে 39 নম্বর 49 নম্বর আল্লাহ বলছেন, সবকিছুকে আমি জোড়া জোড়া সৃষ্টি করেছি, একক কে? আল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ। একক কে? আল্লাহ। যদি বলি তাওহীদুল্লাহ মানে কি? আল্লাহর একত্ববাদ। শুধু তাওহীদ মানে কি? আল্লাহ, তাওহীদুল্লাহ আল্লাহর একত্ববাদ। তবে তাওহীদ কাকে বলে, কে বলতে পারবেন? হ্যাঁ, আহলে হাদিস মানুষ তাওহীদ কাকে বলতে পারে? ভয় করছেন কেন? দাঁড়ান, কেউ একজন। তাওহীদ, মা হুয়া তাওহীদ ইয়া হাবিবি ইয়া উস্তাদি ইয়া আহিব্বাই, মা হুয়া তাওহীদ? তাওহীদ কাকে বলে? বল প্রথমটা তো পারি নাই, ভয় পাইছি, কি কই না কই। না, ভয় পাওয়ার কিছুই নেই। যখন টিচার কাছে থাকে ভয় করার কিছু নেই। বললেই তো কি শুদ্ধ হয়ে যাবে। বলেন না তাওহীদ কাকে বলে, কে বলতে পারবে? যে আল্লাহর একত্ববাদকে মেনে নেয়, সেই জন্য তাওহীদ। যে মেনে নেয়, বলছেন যে আল্লাহর একত্ববাদকে মেনে, সেটা তাওহীদ হলো নাকি? এটা মুআহিদ। মুআহিদ হলো। তাওহীদ কাকে বলে? চলুন আমি সময় নষ্ট করে না করি। তাওহীদ বলে, বাংলায় বলি,
আরবি বাংলা দুইটা করে সময় যাবে ওরা। আমার সঙ্গে বলেন তাওহীদ হলো। এত ছোট সাউন্ড কেন? চা দিতে হবে, চা চা গরম গরম চা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি দুপুরে খাওয়া দাওয়া নেই ওস্তাদরা? খাওয়া দাওয়া হয়েছিল? ভালো হয়েছে, মাশাআল্লাহ। তো ভালো আওয়াজ দেন, বলেন তাওহীদ হলো আল্লাহ তাআলাকে তার কাজে, নামে, গুণে, বৈশিষ্ট্যে একক সাব্যস্ত করা এবং বান্দার জীবনের সকল ইবাদত একমাত্র আল্লাহর জন্য করা। হ্যাঁ আরেকবার বলবো, একবার, দুইবার, তিনবার, সমস্যা নেই। তাওহীদ হলো আল্লাহ তাআলাকে তার কাজে, নামে, গুণে, বৈশিষ্ট্যে একক সাব্যস্ত করা এবং বান্দার সকল ইবাদত একমাত্র আল্লাহর জন্য করা। আল্লাহর কাজে আল্লাহ এক। সন্তান কে দেয়? নাকি বাবাও দেয়? দৃষ্টি কে দেয়? নাকি পূজার দিন তাই? আল্লাহর নাম তাবারক। তাবারক আল্লাহর নাম না? তো সিনির নাম দিয়েছেন। আহলে হাদিস মসজিদে বলে নামাজের পরে তাবারক লয়ে যায়। কালকে এক জায়গায় ছিল নাকি হালাইছে রাখা তাবারক তাবারক নিয়ে চিল্লাচ্ছে, ভাই তাবারক আছে, বসেন বসেন। আমার মানুষের নামও তাবারক রাখে, নাউযুবিল্লাহ। যেই নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, সেই নাম মানুষের, সেই নাম কি সিন্নির? না। এ কি তাওহীদ বুঝেছে? না। ঘোড়ার ডিম বুঝেছে। আশ্চর্য কথা। আল্লাহর নামে গুণে বৈশিষ্ট্য আল্লাহ এক। আমি ব্যাখ্যা হয়ে যাচ্ছি না, ওস্তাদের কাছে শিখে নেবেন। আর কি আলিমুল গায়ব কে? এই পাওয়ারটা গুণটা কার? কার? কয় না নবী গায়ব জানে, কয় না পীররা জানে। সুবহানাল্লাহ, এত বড় শিরিক। হাইয়ুল কাইয়ুম কে? বলে না রাসূল ওমর মনে নাই, হায়াতুন নবী, হায়াতুল আউলিয়া। তাওহীদ থাকলো না, শিরিক হয়ে গেল। শিরিক জান্নাত না জাহান্নাম? ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। শিরিক করলে জান্নাত হারাম হয়ে যায়, নাম্বার 1। নাম্বার 2, জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। নাম্বার 3, তার কোনো সাহায্যকারী থাকে না। খেয়াল করছেন? শিরিকের প্লাবন, শিরিক দিয়ে ভরপুর। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সব জায়গায় শিরিকের জয়গান। আর আমরা বলছি তাওহীদি জনতা, তাওহীদি জনতা। এইটা করে হারাম, ওইটা করে হারাম, এই করব সেই করব। কোনো কাজ হবে না, এগুলিতে কোনো কাজ হবে না। ইবাদত, আপনার হাসি, আপনার কান্না, আপনার ভালোবাসা, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, আপনার সুখ দুঃখ, আপনার সবকিছু কার জন্য হবে? কিন্তু কতক্ষণ নামাজে খালি আল্লাহর বান্দা, বের হলে কার বান্দা আপনি? অর্থনীতি আপনার কার চলছে? রাজনীতি কার করেন? শিক্ষানীতি কার চলে? সংস্কৃতি কার চলে? সবকিছু শয়তানের। আর বলছে আমি তাওহীদ পন্থী, আমি তাওহীদ সহিহ আকীদার মানুষ। কিসের আপনার সহিহ আকীদা? সে আকীদা বলে নিজেকে আল্লাহর সামনে অপরাধী দাঁড় করেন না, কাজ না করলে। এই জন্য বন্ধুরা, আপনার জীবনের যত ভালো কাজ করণীয় আল্লাহর জন্যে, যত পাপের কাজ ছাড়বেন কার জন্যে? আমি রিক্সা চালিয়ে খাই, হালাল রুজি। আমি চুরি করি না, ডাকাতি করি না, খুন করি না, মারামারি করি না, ওটা হারামটাই করি না। সত্য বলি সেটাও ইবাদত, মিথ্যা বলি না সেটাও ইবাদত। আমি হালাল খাই সেটাও ইবাদত, হারাম খাই না সেটাও ইবাদত। আমি তাওহীদ মানি সেটাও ইবাদত, শিরক ছেড়ে দিই সেটাও ইবাদত, সুন্নাহ মানি সেটাও ইবাদত, বেদাত ছেড়ে দিই সেটাও ইবাদত। তাহলে বন্ধুরা, আমার জীবনের যা কিছু করি ছাড়ি কার জন্যে? আল্লাহর জন্যে। এই তো তাওহীদ হয়ে গেছে, শেষ, তাওহীদ পাঠ শেষ। আপনি এবার মিলাবেন আপনার 24 ঘন্টা, আজকে যাওয়ার পরে মিলাবেন 24 ঘন্টা কতক্ষণ আল্লাহর জন্যে করেন ছাড়েন, আর বাকিটা শয়তানের জন্যে, বউ বাচ্চার জন্যে, টাকা পয়সার জন্যে, ঘুমের জন্যে।
বন্ধু বান্ধবের জন্য অমুক তমুক কত কিছু হিসাব করবেন। তা বান্দা আপনি আল্লাহর জটা করে ঘটা করে সারাদিনে 1 ঘন্টা, বাকি সব শয়তানের বান্দা। আল্লাহু আকবার। আর বলবেন আমি তাওহীদপন্থী, আমি জান্নাত যাব, আমি আহলে হাদিস, আমি শিরক করি না। ফজরের নামাজে যে হাজির হয় না সে শিরক করে না করে না? যে মুখের দাড়ি চাচা ফলে সে শিরক করে না করে না? তাহলে আপনি কি বলছেন? তাওহীদ মানে কি মুখের একটা কথা, দাবি? আপনার পুরো জীবনটাকে আল্লাহ কি পছন্দ করেন তা জেনে করা, যা আল্লাহ পছন্দ করেন তা ছেড়ে দেওয়া, এটা হলো তাওহীদ। আলহামদুলিল্লাহ। আপনি ভাবতেছেন জটা করে ঘটা করে তাওহীদ, বাস একে তাওহীদ বলে না। তাওহীদ তো বুঝি নাই আমরা। এই জন্য বন্ধুরা, পুরো জীবনটাকে যদি তাওহীদের সাথে মিলাতে পারেন, আমার হাসি কান্না, ওঠা বসা, চলা ফেরা, সুখ দুঃখ, বিয়ে শাদী, লেবাস পোশাক উঠা, সব কিছু কি আল্লাহ পছন্দ করেন? ওকে করেন না? না। আল্লাহ যা পছন্দ করে করলে কোথায় জায়গা হয়? জান্নাত। আবার পছন্দ ছেড়ে দিলে কি হয়? জাহান্নাম থেকে মুক্তি হয়। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। তাওহীদ কি বুঝে আসছে এবার? এবার এখন থেকে মিলানো শুরু করবেন। আমি যা কিছু করি ছাড়ি আল্লাহর জন্য কি না, না অন্যের জন্য? অন্যের জন্য হলেই শিরক হয়ে গেল। শিরক কি তাহলে? একের জায়গায় কি 2 সাব্যস্ত করা। শিরক কি অংশীদার সাব্যস্ত করা, আল্লাহর সঙ্গে অংশীদার সাব্যস্ত করা, সেটা যে কোনো কিছু হোক না কেন। এই জন্য শিরক কাকে বলে? একবার আমার সঙ্গে বলেন, শিরক হলো আল্লাহর সাথে, আল্লাহর কাজে, নামে গুণে বৈশিষ্ট্যে কাউকে কোনো কিছুকে অংশীদার সাব্যস্ত করা এবং বান্দার কোনো ইবাদত করণীয় বা বর্জনীয় আল্লাহ ছাড়া অন্যের জন্য করা। তাওহীদের বিপরীত শিরক। এবার আপনার জীবনে মিলিয়ে দেখেন, আপনি শিরক করেন না করেন না? আপনার জীবনের যাক আল্লাহর কাজে শিরক করে কিনা? যত মাজার, যত খানকা, এটা শুধু তাওহীদের উপরে আল্লাহর কাজে শিরক করারই আখড়া। ওখানে গেলে বাবারে তোর দরবারে কেউ ফিরে রাখালি হাতে, এটা কি হলো? এটা তাওহীদ হলো না, শিরক হয়ে গেল। যদি আপনার জীবনে আসে, জান্নাত মাইনাস হবে না প্লাস হবে? মাইনাস হয়ে যাবে। তাহলে আপনার জীবনটাকে মিলান যে আমি 1 বিন্দু পরিমাণ। রাসূল বলছেন, তোমার যদি আগুন দিয়ে যদি হত্যা করা হয় তবু শিরক করবে না। 2জন লোক যাচ্ছিল একটা গ্রামের পাশ দিয়ে, ওদের একটা মূর্তি ছিল। তাই এই মূর্তিকে একটা ভোগ না দিলে ছাড়া হবে না। এক বন্ধু বললো, ভোগ দিব না, কয় মেরে ফেলবো, মেরে ফেলাও। রাসূল বললেন, দেখো রাজুলুন আল জান্নাত বিয়াদিহি, একটা মাছি না দেওয়ার কারণে জান্নাত চলে গেল। ওর বন্ধু দেখলো, আরে মাইরা ফেললো একটা মাছির জন্য, একটা মাছি দিয়ে পার হয়ে যায়। একটা মাছি দিয়ে ভোগ দিয়ে মূর্তিরে ছেড়ে দিল। রাসূল বলল, ওদাখা রাজুলুন নারা বিয়াদিহি, একজন কি একটা মাছির জন্য জাহান্নামী হয়ে গেল। একটা মাছি না দেওয়ার জন্য জান্নাতি হয়ে গেল, হত্যা করলো, শহীদে মৃত্যু হয়ে গেল। আর একজন দেওয়ার কারণে শিরকে মৃত্যু, জাহান্নামী হয়ে গেল। আর আপনি ভাবছেন শিরক হয়? এই জন্য জীবনের সবচেয়ে বড় জ্ঞান তাওহীদের জ্ঞান, যেটা বাস্তবায়ন করতে হবে। এরপরে জ্ঞান হচ্ছে কি? শিরকের জ্ঞান, যেটা ছাড়তে হবে। এই কোরআন, পুরো কোরআন তাওহীদের আলোচনা, শিরকের আলোচনা। ইবনে আব্দুল কাইয়িম রাহমাতুল্লাহ বলেন, পুরো কোরআন তাওহীদ আর শিরক। তাওহীদ কি, কত প্রকার, এদের কাজ কি, ইত্যাদি ইত্যাদি, এদের প্রতিদান কি, আখিরাতে কি পাবে, দুনিয়া কি পাবে, উত্থান পতন কি হবে, শিরক কি, মুশরিক কি, কাকে বলে, কত প্রকার কি, এদের উত্থান পতন কি, পরকালে জাহান্নাম কি, পুরো কোরআন তাওহীদ নিয়ে আলোচনা হয়েছে। একজন উইটা কোরআন খুইলা তাওহীদ কাকে বলে বলে পাওয়া যায় না, তাওহীদের প্রকার বলে খোঁজ করে পাই না। আর আমি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, একটি আয়াতের মধ্যে 3 প্রকার তাওহীদ আছে। উনি 30 পারা কোরআন পড়া পিএইচডি কইরা কোরআন গবেষণা করে তাওহীদ কাকে বলে খোঁজ করে পাই না। এবার শুনে রাখেন যে তাওহীদ শিরকের জ্ঞান জানবে না, সে কোরআনই বুঝবে না। যতই বড় পিএইচডি করবো, কোরআন মাথায় ঢুকবে না। এবার আসি সুন্নাহ। আপনি যা কিছু করবেন ছাড়বেন কার জন্যে? সুন্নাহ কি, এই তরিকাটা কার হবে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন তরিকা চলবে না মুহাম্মদী তরিকা ছাড়া। চিশতিয়া আর কি বলে, নকশবন্দি আর তাহেরিয়া আর কাদেরিয়া আকবরিয়া
আর শিয়া, রাফিজিয়া, মুরজিয়া আর আশারিয়া কোন তরিকা চলবে না। তরিকা কার চলবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। মানে আমিল আমার আল্লাহ আলাইহি, যা কিছু ছাড়বেন আল্লাহর জন্য, তরিকাটা কার হবে? এই জ্ঞান কোরআন, এই হাদিসে, কোরআন হাদিসে আছে না নাই? এটা জানা পর্যায় জানতেই হবে। আমরা সুন্নাহ সুন্নাহ বলি, সুন্নাহ খালি দাড়িতে, কয়েকটা আমলে। একজন তসবিহ দিয়ে কি করে গুনি, ওই বেটা বেদাত করো। আপনার জীবনে কতগুলি বেদাত আছে আপনি খবর রাখেন? আমরা আহলে বেদাত করি না, তাই নাকি? আহলে বেদাত করে না, শিরিক করে না। আপনি কি শিরিক বুঝেন? তাওহীদ বুঝেন? যে আপনি বুঝবেন করেন কিনা? না জানলে আপনি কেমনে বুঝবে করছেন কি করেন না? ওই দুই চারটা ওস্তাদি বলে গেছে, ওইটা অন্যকে মনে করেন সে মুশরিক হয়ে গেছে। আপনি নিজের খবর তো রাখেন না। আহলে হাদিস বেনামাজি আছে না নাই? ও মুশরিক না? মুশরিক না? আপনি বলছেন না শিরিক করেন, কি বলছেন আপনি? আল্লাহর বিধিবিধান না মানাই তো কি শিরক করা? আরেকজনের মানা, শয়তানেরটা মানা, নফসেরটা মানা, প্রবৃত্তিতে মানা, দেশাচারের মানা, বাপদাদারটা মানা, দেশেরটা মানা, ওটাই তো শিরক। আপনার 24 ঘন্টার জীবন পর্যালোচনা করেন, এই শিরকের সাথে মিলান দেন, কত শিরক চলে আসতেছে। শিরক কি খালি বাজার পূজা করলে, পীর পূজা করলে আর মূর্তি পূজা করলে? কোন মুফতি ফতোয়া দিয়েছে আর এই ফতোয়া কোরআন সুন্নাহ বিরোধী হয়েছে, আপনি তারপরে মুফতির কি বলে কোরআন ফতোয়া দিয়েছে, কোরআন সুন্নাহর সাথে মিলে, আপনার হুজুরের সাথে মিলে না, আপনার মুফতির সাথে মিলে না, কোরআন এটা মানি না, এটা শিরক না? ইত্তাখাযু আহবার ওয়া রুহবান আরবাবা মিন দুনিল্লাহ। আল্লাহ এবং রাসূলের কথাকে যদি না মেনে কোন বুজুর্গ, কোন মুফতি, কোন ইমাম, কোন কি বলে শেখের কথা আপনি অগ্রাধিকার দেন, সেটা শিরিক না? শিরিক না? শিরিক এমন আছে না আমাদের মাঝে? হয় না? আমাদের বড় হুজুর ছিলেন, আমাদের বড় হুজুর মানে কি কত ওজন ছিল? 1000 মণ ওজন ছিল। দাড়ি কি 5 ফিট ছিল? জ্ঞানটা কি দিয়ে মাপছিলেন যে বেশি বড় ছিল? কি দিয়ে মাপছিলেন? কোন এই দিয়ে, মিজান দিয়ে? বড় কিসে বলছেন আপনি? এবার আসি বিদআত। বিদআত কি? আল্লাহর কাজটা করবেন আল্লাহর জন্য, নবীর তরিকা বাদ দিয়ে অন্যের তরিকা ধরা, হুজুরের তরিকা, বুজুর্গ, পীর সাহেবের, কানকার, বিভিন্ন তরিকা আপনি ধরে নেবেন আর ওই তরিকাই করবেন, সেটাই বিদআত। এই জন্য আমি বলবো, এই মহাগ্রন্থ আল কোরআন, এই 4টা জিনিস যে বুঝবে না, তাওহীদ, সুন্নাহ, শিরক, বিদআত, সে কোরআন বুঝিবে না, সে হাদিস বুঝিবে না। আপনি যদি তাওহীদ সুন্নাহ বুঝেন, যেটা করণীয়, শিরক বিদআত বুঝেন বর্জনীয়, আপনি কোরআন সুন্দর বুঝবেন ইনশাআল্লাহ। আজ আমরা কোরআনের জ্ঞান নাই, কোরআনের 10টা হক আছে, একটাও আমার মাঝে নাই। তারপর আমি ফেরকা নাজিয়ার একজন, তারপর আমি জান্নাতুল কি বলে ওটাকে, তাইফা মানসুরের একজন মনে করি। কোরআনের 1 নম্বর হক কি? এটা জানা ফরজ কিনা? কোরআনের প্রতি ঈমান আনা। কোরআনের প্রতি ঈমান কি আপনার ঠিক আছে? ঈমান বুঝেন কাকে বলে? ঈমান তো মুখে হয়, অন্তরে হয়, কাজে হয়, কোনটুক আছে আপনার? 2 নম্বরে তো কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিখে নিয়মিত দৈনিক পাঠ করা, আপনি কি সেটা করেন? দৈনিক বিশুদ্ধ তেলাওয়াত কি জানেন? 3 নম্বরে কোরআনের অর্থ জানা সঠিক, কতটুক কোরআনের অর্থ জানেন আপনি? হাফেজ হয়ে গেছে, খুব বড় হয়ে গেছেন, আলেম হয়ে গেছেন, বড় হয়ে গেছেন, 30 পারা কোরআনের অর্থ জানেন আপনি? অর্থ জানলেন, এরপরে কোরআন মুখস্থ করতে হবে। হাফেজ হওয়া জরুরি না, কিন্তু কোরআন মুখস্থ করা জরুরি। আপনি মুসলিম, আপনার কোরআন মুখস্থ করতেই হবে। কোরআনের হাফেজ পুরা হওয়া জরুরি না, কিন্তু কোরআনের প্রাইমারি হলে প্রাইমারি মুখস্থ করবেন। আপনি যদি কি কলেজের হন, কলেজ লেভেল মুখস্থ করবেন, আপনার কোরআন মুখস্থ করতে হবে। কোরআনের আপনি যখন ঈমান আনলেন, পড়তে শিখলেন, আপনি অর্থ জানলেন, আপনি মুখস্থ করলেন, আমল করলেন, 5টা হলো না? হলো না? 6 নম্বরে 5টা অন্যদেরকে ট্রান্সফার করতে হবে। যে ঈমান আনে নাই আছে, ওটা ঈমান আনো। পড়তে পারে না, পড়া শিখান। যে অর্থ জানেন, অর্থ শিখান। যে মুখস্থ করেন, মুখস্থ শিখান। যে আমল করেন, আমল করান। এটা সবার দায়িত্ব, শুধু আমার না, এই মাহাদ সালাফির টিচারদের না, এভরিবডি, সকল মুসলিমের এটা ফরজে আইন। আপনি না করেই পার হয়ে যাবেন, এই জ্ঞান অর্জন করা ফরজে আইন।
এরপরে এই কোরআনের দাওয়াত তাবলীগ করা যতটুক জানেন আপনার জায়গা থেকে, শুধু ঢাকা থেকে আসবে, সংগঠনের লোক আসবে, জটা করে ঘটা করে না, প্রতিনিয়ত এই কাজ যার যার জায়গা থেকে এই দাওয়াত তাবলীগ করতে হবে। 8 নম্বরে এই কোরআন রিসার্চ করতে হবে, গবেষণা করতে হবে। কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। কোরআন গবেষণা নাই, কোরআন আমরা ছেড়ে দিয়েছি, কোরআন নিয়ে চিন্তা ভাবনা করি না। 9 নম্বরে কোরআন দিয়ে আমাদের চিকিৎসা নিতে হবে। জন্মের আগে থেকে কি, জন্মের আগে থেকেই খুলনার সবচেয়ে বড় হসপিটাল কি? হ্যাঁ, 250 বেড। ওইখানে ফাইল খুলে রাখছি। খুলনা মেডিকেল। আমার বোন, আপনি সূরা ফাতিহা জানেন না? ইখলাস নাস ফালাক পড়েন না? আয়াতুল কুরসি আপনি জানেন না? আপনি সূরা বাকারা শেষ 2 আয়াত পড়েন না? কি জন্য এত ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করেন? কোরআন তো কি শিফা, শিফা ও রাহমা। এই কোরআন আমার শারীরিক মানসিক রোগের চিকিৎসা। 10 নম্বরে কোরআন হবে আমাদের সংবিধান। কোনো মানব রচিত কোনো সংবিধান চলবে না, সংবিধান হবে কোরআনের সংবিধান। আপনি মানব রচিত সংবিধান দিয়ে দেশ চালাবেন, দেশে কি বারাকা হবে নাকি শয়তান থাকবে না ফেরেশতা থাকবে? শয়তানে ভরপুর হয়ে গেছে এবং মনে হচ্ছে মানুষ শয়তানরা বড় ইবলিস গডফাদার কইছে স্যার অনেক কষ্ট করছেন একটু অন্য দেশে, যারা আমরা এখন যথেষ্ট। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি কোরআনের কোনো কিছুই জানবেন না, শিখবেন না, এত হবে না। ছেলেকে মাদ্রাসায় দিয়েছেন, আপনি শিখবেন না, এটা হয় না। এই জন্য বন্ধুরা, জ্ঞানের রাজ্যে আমাদের মাদ্রাসাগুলি দেখা যায় ফিকা খুব ভালো বুঝেন, উনি হাদিস মুহাদ্দিস হয়ে গেছেন, উনি নাহুস বুঝেন, সারফ বুঝেন, ফিকা পড়েন, অমুক করেন, তুমুক করেন, অনেক কেউ জানে। তাওহীদ কাকে বলে জানে না, সুন্নাহ কি বুঝে না, শিরক কি জানে না, বিদআত কি বুঝে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনার এই জ্ঞান পুরোটাই কি বৃথা। এই পুরো তাওহীদ আপনার ফিকা আর হাদিস আর তাফসীর এই সেই নাহুস আর অনেক কিছু পড়ছেন, কিন্তু তাওহীদ সুন্নাহ বুঝেন না, জীবনে বাস্তবায়ন করেন না, শিরক বিদআত বুঝেন না, ছাড়েন না, আপনার জ্ঞানের কোনো মূল্য নেই। আপনি একজন সবচেয়ে মূর্খর অন্তর্ভুক্ত। এই জন্য আজকের মাহাদার সালাফির এই সম্মেলনের মঞ্চ থেকে আপনাকে জানাতে চাই, যেখান থেকে আসছেন প্রিয় ভাই বোনেরা, ছাত্ররা, টিচাররা, আমাদের দায়িত্ব কি? আমাদের ফরজ আইনের জ্ঞানগুলি আমার জানুয়ারি 1 তারিখ থেকে 100 জন বোন, বেশিরভাগ বাইরে থাকে ইউরোপ আমেরিকায়, 100 জন বোনকে নিয়ে, বোনদের আগ্রহ, তারা শিখতে চায়, জানতে চায়। কোর্সের নাম দিয়েছেন, তারাই নাম দিয়েছেন ফরজে আইন আলেমা কোর্স। ফরজে আইন আলেমা কোর্স 1 বছর ব্যাপী। চিন্তা করছেন, অনলাইনে ক্লাস হবে তাদের, অধীর হয়ে বসে থাকে কখন সে আসবে আমাদের শিখাবে, আর আমরা এগুলো কিছু করতে চাই না। এই জন্য আজ থেকে এখান থেকে ওয়াদা করে যাবেন, শিখার রাজ্যে পা রাখবেন। জার্নিটা অনেক বড়। একটা কথা বলে শেষ করব যে, আবারও বলি, আমরা কোরআনের স্টুডেন্ট। আমরা কি? কোরআন সুন্নাহর স্টুডেন্ট। আমার সিলেবাস কি? কোরআন এবং সুন্নাহ। এই সিলেবাস পড়তে হবে। এর পরীক্ষা যেহেতু মৃত্যুর পরে হবে, কাজে মৃত্যুবোধী সাবজেক্টের পড়া কখন বন্ধ হয় বলেন তো? সাবজেক্ট হয় কখন? পরীক্ষা হয়ে গেলে। কোরআন হাদিসের পরীক্ষা দুনিয়ায় কি হবে? কবরে। এর মানে মৃত্যু পর্যন্ত আপনি স্টুডেন্ট চালাইতে থাকবেন। আর যখন পরীক্ষা কাছাকাছি হয় তখন বেশি পড়তে হয় না, রাজ রাখতে হয় না। মানে যাদের সাদা দাড়ি আছে, 1 কবরে গেছে,